নমস্কার, নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুটো উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এইরকম মুচমুচে ও মুখরোচক স্বাদের একটা নাস্তা রেসিপি। এটা আপনারা সকাল বিকেলে জলখাবার অথবা বাচ্চারা স্কুল টিফিনেও বাড়িতে বানিয়ে দিতে পারবেন। এই নাস্তাটা এতটাই টেস্টি যে পরিবারের ছোটো থেকে বড় সকলেই খুব বেশি পছন্দ করবে। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই আমাদের মূল রেসিপিতে। তো এই নাস্তা তৈরির জন্য প্রথমেই আমি কড়াতে পরিমাণ মতো জল দিয়ে চুলাতে বসিয়ে নিলাম। এর মধ্যে 100 গ্রাম মসুর ডাল আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই জলের মধ্যে দিয়ে দিলাম। অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। এরই পাকে আমি একটা বোলের মধ্যে কিছু আটা নিয়ে নিলাম, অল্প নুন আর রান্নার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে নুন আর তেলটা মেশাতে হবে। মেশানো হয়ে গেলে একটু একটু করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে, যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেভাবে। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এদিকে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, এতক্ষণে হয়তো ডালটাও সেদ্ধ হয়ে এসেছে। ঢাকা সরিয়ে নিচ্ছি আর দেখুন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে এসেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে 5 থেকে 6টা শুকনো মরিচ শুকনো কুলায় ঠেলে নিচ্ছি। চুলাটা লোতে রেখে এভাবে নেড়েচেড়ে মরিচটা ঠেলে নিয়ে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম গোটা জিরে, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবার নেড়েচেড়ে দিয়ে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভেজে নেব। এভাবে লালচে করে ভেজে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করা ডাল। নেড়েচেড়ে পেঁয়াজ রসুনের সাথে ডালটা মিশিয়ে নেব। এবার ডালের উপর দিয়ে দেব টেস্টি মশলা আর চিলি ফ্লেক্স। নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এদিকে ডোটা একদম সেট হয়ে গেছে। ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ হাতে নিয়ে এভাবে আমি মতে নিচ্ছি। মতে নেওয়া হয়ে গেলে একটা ছুরির মাধ্যমে লেচি কেটে নেব। একটা একটা করে সবগুলো লেচি গোল শেপ করে নেব। সবগুলো লেচি গোল শেপ করে নিয়েছি। একটা লেচি হাতে নিয়ে ছোটো একটা রুটির আকারে বেলে নেব। রুটিটা পাতলা করলে হবে না, একটু মোটা করে বেলতে হবে। তো একটা রুটি বেলে নিয়েছি। এবার হাতে নিয়ে আগে থেকে রান্না করা এতটুকু ডালের জুড়ি হাতে নিয়ে রুটির মাঝখানে দিয়ে চারিপাশটা এভাবে মুড়িয়ে নিয়ে আবারও রুটির আকারে বেলে নিতে হবে। আর এবার খুব আলতো হাতে রুটিটা বেলে নিতে হবে। এভাবে আমি সবগুলো নাস্তা রেসিপি রেডি করে নিয়েছি। এবার আমি আরেকটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি। এবার রুটির ওপর দিয়ে দেব ডালের পুরটা আমি ভালো করে সারাটা রুটির মধ্যে লাগিয়ে নেব। এভাবে চেপে চেপে আমি পুরটা বসিয়ে নেব। পুরটা বসিয়ে নিয়ে উপর দিকে আরেকটা রুটি আমি বেলে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর আলতো হাতে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে একটা ছুরির মাধ্যমে আমি চারিপাশটা সমান করে কেটে নেব। কেটে নিয়ে এভাবে ছোটো ছোটো পিস করে নেব। একটা ছোটো পিস হাতে নিয়ে এরকম করে ভাঁজ দিয়ে নেব। সবগুলো পিস আমি এভাবে ভাঁজ করে নাস্তা তৈরি করে নেব। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি আগে থেকেই কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার গরম করা তেলের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে চুলাটা মিডিয়ামে রেখে মুচমুচে করে ভেজে নেব। এক সাইড ভেজে নিয়েছি, অপর সাইডে উল্টিয়ে দিয়ে এরকমভাবে লালচে করে ভেজে নেব। এভাবে আমি বাদবাকি সবগুলো ভেজে নেব। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও দ্বিগুণ ভালো লাগবে। আশা করি এই দুটো রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।